ইরানের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনা ১৫ বছর আগে থেকেই করা হচ্ছিল। দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভি এক টেলিভিশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা প্রায় ১৫ বছর আগের এক দূরদর্শী পরিকল্পনার অংশ। ২০১১-১২ সালে দেশটির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ওই কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। মেজর জেনারেল সাফাভি জানান, সে সময় তাকে ১ মাসের মধ্যে হরমুজ প্রণালী সুরক্ষার একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর তিনি তৎকালীন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আলী ফাদাভি, বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদেহ এবং আইআরজিসির তৎকালীন উপকমান্ডার হোসেইন সালামির সঙ্গে বৈঠক করেন। তারা যৌথভাবে পারস্য উপসাগর, ওমান সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত সামরিক পরিকল্পনা তৈরি করেন, যা পরে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সাফাভি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে ইরানের শীর্ষ নেতৃত্ব কতখানি সুদূর প্রসারী চিন্তাভাবনা করতেন। তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে হরমুজ প্রণালী ইরানের অন্যতম প্রধান কৌশলগত শক্তির হাতিয়ার হয়ে উঠবে। ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সাফাভি জানান, ১৯৯৭ সালে যখন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কাছে প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র ছিল, তখনই দেশটির শীর্ষ নেতৃত্ব এটিকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছিলেন। দীর্ঘমেয়াদী যুদ্ধ মোকাবেলার জন্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা কয়েক ১০,০০০-এ উন্নীত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। ক্ষেপণাস্ত্র উৎপাদনের পাশাপাশি ইরানের বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা ও সার্বিক উন্নয়নকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল যেন দেশটি বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।